সাভারের ঘটনা। একদিন পার্বতীনগরে একটা বিল্ডিং কাজ শুরু করলাম। বলেন। হ্যাঁ। এই বিল্ডিংটা হলো 10 ডিসেম্বর জায়গার মধ্যে পুরো বিল্ডিংটা। হুম। বিল্ডিংয়ের সমস্ত দায়িত্ব, কাজ কাম এবং থাকা সব দায়িত্ব আমার উপর দিল। হুম। দেওয়ার পরে এই বিল্ডিংটার ভিতরে একদিন দেখলাম একটু দূরে একটু এক ঝোপার মতন একটা ঝোর আছে আর কি। হুম। পরিপূর্ণ যৌবন একটা জ্যোৎস্না উঠছে একবারে সন্ধ্যার সময়, সন্ধ্যার দিকে। সন্ধ্যার দিকে একদম। হুম। কিন্তু বিল্ডিংয়ের ছাদ ঢালাই দিচ্ছে, বাইরে ছাদটা পইরা আছে আর কি। বাইরে দিয়ে যে খুব সুন্দর একটা জ্যোৎস্না উঠছে, আর মাগি শস্য পাকছে। হলুদ হয়েছে নাকি? পাকছে, পাই পাকছে, গেছে, আচ্ছা, হ্যাঁ, পাকি গেছে, হ্যাঁ। মানে পাকা শেষ। পাকা শেষ, হ্যাঁ। একটা বাছুর খাইতেছে খাবলা খোলা করে। ব্যাপার দেখি কার বাছুর এই পাকা শস্য খাইতেছে। দিলাম একটা চাকা। সন্ধ্যা তো কটা বাজবো তখন? তখন সন্ধ্যা বয়ে গেছে, বয়ে গেছে 7টা। আচ্ছা। তখন তো মানুষজন এত ছিল না। হুম। ওনটা চোখের মধ্যে কোনো বাড়ি ঘোড়া ছিল না, ওই একটা বিল্ডিংই। একটা বিল্ডিংই এখানে হইলো হাই স্কুলের হেডমাস্টারের বাড়ি, হুম। আর এখানে হইলো বিল্ডিংটা আমার। বিল্ডিং, হ্যাঁ। রাস্তারই পার ওপার, আর কোনো বাড়ি ঘর নেই। তখন চাকা দিলাম, হরে নাও না, আরও এগিয়ে গেলাম, যে দিলাম আর একটা চাকা, হুম। তাও দিয়ে হরে না। এমনি আমাদের তাকাইলো, আচ্ছা, হ্যাঁ। আগুনের আলুর মতন দুই চোখ একেবারে আগুনের জল জল করে আগুন বাইলো মনে হয়। ওরে বাবা। হ্যাঁ, দিলাম আর চাকা, শালা হুম। তুমি আমার পিলে চাকায় থাকো। হুম। 3 নম্বর চাকা দেওয়ানে মোটামুটি অন্তে আস্তে আস্তে গেল ওই ঝড়ের ভিতরে। আচ্ছা। নাই, উধাও হয়ে গেল, জোরের ভিতরে যায়। গেল গা, হ্যাঁ। নাই। বিল্ডিং এর ছাদ খুলে যখন আমি বিল্ডিং এ বসবাস করি একদম দক্ষিণ সাইডে, হ্যাঁ। দক্ষিণ সাইডে বসবাস করি, জানালা দরজা কিছু নাই। হুম। মানুষ যেই বিল্ডিং এ ঢুকে দিনের বেলায় ডরায় মানুষ। ওই বিল্ডিং এর ভিতরে? ভিতরে কেমন একটা ভাবা শব্দ আছে, মানে যে খুব ভয়ঙ্কর একবারে। মানে আপনি যে বিল্ডিং এ থাকতেন আর কি? আচ্ছা, হ্যাঁ। অথচ আমি 24 ঘন্টায় ওটা ভিতরে আছি। হুম। নামাজ পড়ি, জিকির করি। জিকির যখন করি তখন মনে হয় বিল্ডিং ভর্তি মানুষ একদম ঘুম ঘুম করে বিল্ডিং এর ভিতরে? হ্যাঁ, আমি আচ্ছা। যখন জিকির করি, জিকিরের সাথে এত সুন্দর জিকির হয়, হুম। গম গম শব্দ আওয়াজ আওয়াজ হইতেছে একেবারে সুন্দর, সারা বিল্ডিং শুদ্ধ একবারে। আচ্ছা। একদিন ইঞ্জিনিয়ার সাহেবের বাপ আইছে, আইসে সেটা মেনটা আছে এমনি ঢুকে, সেটা মাঝামাঝি যায়, সেটা সিঁড়ি। হ্যাঁ। ডান সাইডে এক ফ্ল্যাট, বাম সাইডে এক ফ্ল্যাট। বুড়া মানুষ ঢুকার রাস্তার সিঁড়ির কাছে যাওয়ার পরেই দেখা যায় ন্যাংটা এখানে বসে রয়েছে। বুড়া বুড়া মানুষ? বুড়া আইছে, মানে বাড়িওয়ালার বাপ। হ্যাঁ, হ্যাঁ। উনি নামাজ পড়ে আইসা দেখা যায় হ্যাঁ। বিল্ডিং সাইডে বসে আছে, ল্যাংটা হয়ে বসে আছে আর কি, উলঙ্গ হয়ে। আচ্ছা, হ্যাঁ। উনি তো ভয় ধরাইয়া দূর হয়ে ভিতর গেছে। হুম। আমার ডাক দিল, কি ব্যাপার তুমি এখানে আইসো? তো কি হয়েছে? কাঁপতে ছড়ে ভয় পেয়ে গেছে অনেক। হ্যাঁ। হ্যাঁ। ওই দেখি একটা ন্যাংটা মানুষ বসে রয়েছে। মানুষ দূর করে আইসলাম, আইসা দেখি না, কিছু তো দিই না, কিছুই নেই। হ্যাঁ। দূর ওটা আপনি জানতে যাচ্ছেন না, আমি আইসে সঠিক দেখলাম আর কি, নিজের চোখে দেখছি আমি। ওটা কি রাত্রে বেলা না? রাতের বেলা, রাত্রে ঈশানের নামাজ ঈশার নামাজ পড়ে। আচ্ছা। আমি এই মাত্র দেখলাম আর কি, বসে আছে। আমি আইসা দেখলাম তো না, নাই, ওটা নাই, চলে আসে গা। আর একদিন ইরি ধান ক্ষেতের মধ্যে পানি দিবে রয়েছে, চোখের মাঝখানে একটা তুলা গাছ আছে। আচ্ছা। হারিকেন ধরাইয়া পানি দিতেছে, রাত 12:30 একটা মতো বাজবে। ঘুমাই গেছি আমি। হুম। বিলের পাশেই, ওই বিল্ডিং এর পাশে আর ওই কি? পাশেই হ্যাঁ। আইসা সেটা এমন ছোটো চিহুর দিছে, চিহুরটা পড়ে আছে গা। কে কে চিকু দিছে এটা? ওই যে ধান খেতে পানি দিবে রয়েছে। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি উঠলাম, কি ব্যাপার, কি চিহু দিল? টর্চ ধরে দেখি যে
হারিকেন নিভে গেছে গা, লোক পড়ে রয়েছে। ওরা রাত্রে বেলা ওইটা আর কি। হ্যাঁ, রাতের বেলা। আচ্ছা। দইটা উঠাইলাম, উঠাই থর করে কাঁপতেছে। কি ব্যাপার চাচা, কি হয়েছে? কয় কোন আমারে একটা হাতি ওই আইছে, এ একটা হাতি ওই আইছে, আমার ধরে আইছে। আমি তো দেখে আমার ভয় পেয়ে গেছি আমি খুব। হুম। আইনে তাদের মাথায় পানি টানি ডাইলে ঠিকঠাক করলাম। আমি এত রাইতে পানি পেরেছেন গিয়া, আইসি খেতে পানি নেই, খেত ফাইটে গেল গা। আইসি তারা সুস্থ করে রাইখে তারপরে দিয়ে দিলাম তারে। আপনার ওখানেই আসছিল রাত্রে বেলা। আর একটা ঘটনা, সেটা বসন্ত বাড়িঘর আসলো না, এটা কোন জায়গা এটা? এটা হলো ওই তালবাগি। তালবাগে, আচ্ছা হ্যাঁ। তালবাগের ঘটনা হলো, একটা কাঁঠাল গাছের স্যাও ভেঙে গেছিল, খুব মোটা। হুম। 3 রাস্তার মোড় এখন বর্তমানে। সোজা রাস্তা গেছে, ডাইনে গেছে একটা রাস্তা, এই জায়গাটা ছিল কাঁঠাল গাছের একটা মোটা। আর বাম সাইডে যেন নাকি বিল্ডিং হয়েছে, এটা পরাই তো এক পাখি জায়গা। তাল গাছ ছিল 3টে। আচ্ছা। সোজা যায় সেরে আসলে একটা লোহার গেট। হুম। লোহার গেট আমি সোজা যায় সেরে বামে রাস্তা গেল গা। এখানে ওই একজনে আরেকজন মাথা বিল দিত। ওই ইয়ের ভিতরে বসে, হ্যাঁ, গেটের উপরে। গেটের উপরে। হ্যাঁ, বসছে, আচ্ছা। মাথায় বিল দিত। রাত্রে কটার দিকে এটা মোটামুটি? 12টার দিকে। 12টার দিকে দেখা যেত। আচ্ছা। তা আমার মা আগে আগে যায়, আগে আগে যায়, জানি বারবার ডাক করে, বাজান আসো, জলদি করে আসো। হুম। মা আসলে দেখছে আগে। আমার খালি ডাক করে, আমি দেখলাম, দেখে গেলাম। আমার কোনো ভয়টাই তখন আমি পাইতেছি না, মাথার উপর নামতেছে হুম। এত রাইতে বৈশা বৈশা। জোৎস্না রাত, বেলে বেলে জোৎস্না। গেলাম, বাজান তুমি কি কোনো ভয় পাইছাও? হুম। আর না, ভয় পাবো কি দিয়ে? সত্য কথা বলছে, না আমি ভয় পাই নাকি, ভয় পাবো কি দিয়ে? মা কলে দিয়ে গেছে। হুম। আর একদিন ওই কাঁঠাল গাছের মুথার উপরে বসে বসে দিল দিয়ে মাথা উপনাম দেবে। দুইজন। হ্যাঁ, দুইজন, হ্যাঁ। ডান চেপে। হ্যাঁ, এটাও রাত 11টা 11টার দিকে। ওখান থেকে আরেকদিন দেখলাম, 2টা তাল গাছে 2 পাও দেয়া খাড়ে আছে, এ, বিশাল বড়। ওটা কি এরকম মাথা মতো কিছু দেখা যায় এরকম? মাথা দেখা যায় মানুষের মতো, মানুষের মতো দেখা যায় আর কি। মানুষের মতো দেখা যায়, বিশাল 2 পাও 2 ঠ্যাং 2 তাল গাছের উপরে দিয়ে দাঁড়াইছে। এটা কয়টার দিকে রাত্রে বেলা? এটা 11টা 11:30 সাড়ে 11টার দিকে। তখন তো মানুষ চলাচল করতে কম। কয় বছর আগে এটা ঘটনা মোটামুটি? 84 84। 85। ওরে বাবা বাবা, অনেকে তখন তো মানুষও কম না, আসছিল। মানুষ আসল না, বাড়ি ঘর আসছিল না। হুম। ওইটা দেখলাম, দেখার পরে ভয় আসে নাকি। আরেকদিন দেখলাম, আমার যে উকিল শ্বশুরের বাড়িটা এখন এখানে আসলে একটা জলভুই কামরাঙ্গা গাছ। এই কামরাঙ্গা গাছ সোজা রাস্তা গেল একটা, ডাইনা রাস্তা গেল একটা। হুম। দিনের বেলায় থাকতো অন্ধকার, দিনের বেলায় অন্ধকার থাকতো। তো ওই জায়গা রহিম মাদনা আছে, 145 বছর মারা গেছে। 145 বছর বয়সে মারা গেছে রহিম মাদনা। কইতো ওই তুই এখন চলিস না, হুম। এটা বীর ভবন আছে, আচ্ছা। এই ধরলে পারে মাঝে হারাই দিব। তো বীর ভবনটা দাঁড়িয়ে সে চলতে যায় মাটি দিয়ে। মানে খাটোর ছোট দাড়ি মাটিতে লেগে আছে আর কি। এখন একদিন ওই কলা গাছের একটা বাগান আছে, সেখানে একটা মানুষের মতন দেখলাম আর কি, বাইলা বাইলা যাচ্ছে না, হুম। বসে দিছে রাত, তখনও 12টা বাজে পশ্চিমকে। তা আমার একটু শরীর একটু ভারী হইলো আর কি, হুম। ভার হইলো দেখার পরে আর কি। দেখার পরে। আচ্ছা, হ্যাঁ।
তা হাইটে গেলাম, যাওয়ার পর রহিম আব্বার বললাম, দাদা ওই যখন একটা লোকের মতন বসে রয়েছে বাগানের ভিতরে, কি কস? আমি দেখি আইসা দেখলো আর কিছু নাই। কিছু নাই। আচ্ছা। গেল খবরদার এই রাস্তা চলিস না, হুম। এত রাইতে গেলে চলিস না কোনো সময়। আর একটা দিন গেল হলো, আমি হাল বাইতাম যে জায়গায় নাকি আমি বর্তমানে হইলাম, এই শিকারির থাকতে দিয়েছে নাকি ওটা ওই রাজাবাই খালের পারে। আচ্ছা, এটা কত সালের ঘটনা? এটা এটা ওই 86 86 87। আচ্ছা। ওখানে আসলে একটা তিতুল গাছ, হুম। তিতুল গাছে আসলে ওখানে রহিম মাদা কইছে যে তুই ওখানে এত রাইতে যাস না, হলো খবরদার, হুম। তোর মাইরে হালে দিব। আমি যাইতাম, তাও কেউ জানতো না, দুইটা বলদ আসলো তো, হুম। শিকারি বলদ আসলো, খুব তিজে আসলো গরু, হাল নিয়ে যাইতাম। এখন উপজেলা পার হইছি বাদ থেকেই সামনে তো আইগে হেরা গরু আর আইগে না, কি ব্যাপার? হুম। গরু আর আইগেই না, গরুর পাশাপাশি বাইরে বুঝে না, গরু আই আইগেই জ্ঞান আর যাই না। গরু কান খাড়া করতে হবে, চায়ে দেখি তো বাবা খাড়াই দিয়েছে রাস্তার মাঝখানে, চলে আসছে উপরে খাড়াই দিয়েছে, তেতুল গাছ উপরে দাঁড়াইছে আর কি। হ্যাঁ। লাভ দিয়ে বলদোর উপরে উঠলাম, খাড়াইলাম, একটা গলা ধরলাম, এই যে বলতো দৌড় নেস খাড়া করে এক দূরে বাইতে চলে এসেছে। উহ। রহিম মাত্র তো কয় কি ব্যাপার, গরুর বাস পেলাম ওইটা দিয়ে জানি। এই কোনে গেছিলি? হুম। আমি তাহলে গিয়েছিলাম ওই সোহায় সোহাইতে গেছিলাম, ওনাটা এই তেঁতুল গাছ আছে, হুম। তেঁতুল গাছে তো ওইরকম খাড়ে দিয়েছে গরু, তো সামনে আই গিয়ে না, কোনো কি আই গেল না, চায়ের দিয়ে ও খাড়ে দিয়েছে ধীরা, গাছের উপরে দাঁড়াইছে খাড়ে দিয়েছে। রাত্রে বেলা নাই না? রাত্রে বেলায় কটার দিকে? এই 3টে 4টে ও আরে। কয় হাই হাইডাল্লা রে, তোর এতবার বার না করি তুই তাও তারপরেও যাচ্ছে জায়গা। হুম। আর পেলে যাস না, খবরদার না করি। এমনি তো কোনো ভয়টাই পান নাই আর এমনি? না ভয় পেনি, গরুর উপরে গরু উপরে উঠছেন, গরু বাড়িতে এসে হচ্ছে দৌড় দিয়া? মানে গরু তো পশু, হুম। ঠিক পায় সব কিছু হুম, হুম। দেহেও, মানুষের থেকে গরু দেহে হলো বেশি। দেখে বেশি, হ্যাঁ। যাক, তারপরে এমনি আইসা বলেন বাসা, আর কোনো আইসা সমস্যা বললাম, নেই? আর গেলাম না। মোটামুটি তোমার 87 সালে রাজা বাড়িতে টিয়া বাড়িতে কাজকাম করি,